হ্যালো এভরিওয়ান, হোপফুলি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। রিসেন্টলি আমরা চলে গেছিলাম অ্যালবার্টার একটা ইউনিক জায়গা ড্রামহেলারে ঘুরতে, আর সেই অভিজ্ঞতাটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে সেখানে নেমে আমরা চলে গেছিলাম টিম হর্টন, কারণ পেট পুজোটা কিন্তু ম্যান্ডেটরি। সকালে ব্রেকফাস্ট করে আসা হয়নি, তাই কিছু খাবার দাবার নিয়ে আমরা ঢুকে গেলাম ড্রামহেলারে। ড্রামহেলার যে শুধুই একটা সুন্দর শহর সেটা কিন্তু নয়, পৃথিবীর ইতিহাসের এক বিশাল অধ্যায়কে তুলে ধরে। প্রায় 7.5 থেকে 6.5 কোটি বছর আগে এখানে ঘুরে বেড়াতো বিশাল বিশাল ডাইনোসর। একদম ঠিক শুনছ, ডাইনোসর। তখন অ্যালবার্টের এই জায়গাটা ছিল একেবারে নদী আর সবুজে ভরা ট্রপিক্যাল জায়গা। লাখ লাখ বছর পর যখন মাটি আর পাহাড় ক্ষয়ে গেল, তখন ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগলো সেই ডাইনোসরের হাড়গোড়, আর এখান থেকেই বিশ্বের সবচেয়ে বড় ফসিল আবিষ্কার হয়। এই কারণে এখানে বানানো হয়েছে রয়্যাল টিরেল মিউজিয়াম। এটাকে বলা হয় কানাডার ন্যাশনাল ডাইনোসর মিউজিয়াম। এখানে আছে প্রায় 1,30,000-এরও বেশি ফসিল সংগ্রহ। ছোট মাছ থেকে শুরু করে বিশাল টিরেক্স অবধি সব কিছু পাবে। পুরো পরিবার একসাথে ঘুরে দেখতে পারবে, আর বাচ্চারা যদি আসে তাদের জন্য তো এটা একদমই স্বপ্নের জায়গা বলা যেতে পারে। সবথেকে মজার বিষয়, এখানে ফসিল বিজ্ঞানী যারা আছেন তারা কিন্তু এখনও রিসার্চ করছেন। মানে মিউজিয়ামটা শুধু যে প্রদর্শনীর জায়গা তা নয়, এটা এখনও কিন্তু গবেষণার জায়গা। আর সত্যি বলতে এখানে ঘুরতে ঘুরতে এতটাই ভালো লাগছিলো নতুন নতুন জিনিস জানতে, কারণ অনেক জিনিস সম্বন্ধে আমরা তো পরিচিতই নই, প্রথমবার জানছি, প্রথমবার দেখছি। সব কিছু হয়তো মানে কি বলবো, ইনফরমেটিভভাবে হয়তো মনে ধরে রাখতে পারিনি, বাট মনের মনিকটে অভিজ্ঞতাটা কিন্তু ধরে রেখেছি। ভীষণ সুন্দর ছিল। মিউজিয়াম ঘোরার পরে আমরা চলে গেছিলাম এই ভিউ পয়েন্টে। এটা একটুখানি সিঁড়ি দিয়ে ওপরে উঠে চারপাশের জায়গাটা ভীষণ সুন্দর করে দেখাচ্ছিল। আর এখানে এসে ছবি তুলবো না সেটা তো হয় না, আমরা বেশ সুন্দর উপভোগ করেছি এই জায়গাটাও। এরপরে আমরা চলে গেছিলাম ড্রামহেলারের সবচাইতে কিউট জায়গাগুলোর একটিতে, দ্য লিটল চার্চ। প্রথম দেখাতে কিন্তু মনে হবে একটা খেলনাঘর, কিন্তু আসলে এটা সত্যি সত্যিই চার্চ। এই চার্চটা বানানো হয়েছিল 1968 সালে। পরে 1991 সালে নতুন করে সংস্কার করা হয়। এর ভেতরে মাত্র 6 জন মানুষ একসাথে বসতে পারেন, তাই একে মাঝে মাঝে বলা হয় 6 সিটার চার্চ। তবে শুধু পর্যটকদের জন্যই নয়, এখানে এখনও মানুষ আসেন প্রার্থনা করতে, তাই এটাকে বলা হয় দ্য লিটল চার্চ ফর অল ফেথ। মানে ধর্ম যাই হোক না কেন, যে কেউ কিন্তু এখানে ঢুকে প্রার্থনা করতে পারেন। ড্রামহেলারে আসা প্রত্যেক ভিজিটারই কিন্তু এখানে কয়েক মিনিট সময় কাটান, ছবি তোলেন, কারণ এত ছোট অথচ আসল চার্চ। একেবারে ইউনিক অভিজ্ঞতা না? বেশ অনেকক্ষণ ঘোরাঘুরির জন্য আবার কিন্তু আমাদের খিদেও পেয়ে গেছিলো, তাই এই ফাঁকা জায়গাটা বেছে নিয়েছিলাম। জায়গাটা ভীষণ সুন্দর, চারপাশ একদম চুপচাপ, কিছু মানুষ এসে এখানে খাওয়া দাওয়াই করছিল। আর আমি এই কিছু নান কিনে নিয়ে গেছিলাম, সাথে চিকেন বানিয়ে নিয়ে গেছিলাম। ব্যাস, পেট পুজো তো দারুণ গেল। এবার কিন্তু আমরা চলে এসেছি ড্রামহেলারের সবচাইতে বিখ্যাত জায়গাগুলোর একটি, যেটা কিনা হুডুস, যেটা কিনা আসলে প্রাকৃতিকভাবে তৈরি অদ্ভুত আকারে পাথরের স্তম্ভ, যেগুলো তৈরি হয়েছে কয়েক কোটি বছর ধরে বাতাস, বৃষ্টি আর বরফের ক্ষয়ে। উপরটা শক্ত পাথরের টুপি দিয়ে ঢাকা থাকে, নিচটা তুলনামূলক নরম পাথর, তাই ধীরে ধীরে ক্ষয় পেয়ে এরকম অদ্ভুত আকার। ড্রামহেলারের হুডুস হলো অ্যালবার্টার সবচাইতে বিখ্যাত দর্শনীয় জায়গাগুলোর মধ্যে একটি। এখানে ছোট একটা হাইকিং ট্রেল আছে, যেটাই আমরা গেছিলাম, এবং আমার একটা ভিডিও আছে, যেটা ওঠাটা হয়তো অতটা কঠিন না লাগলেও শেষ মুহূর্তে বেশ কঠিন লাগবে, এবং নামাটাও বেশ কঠিন। এখান থেকে ব্যাডল্যান্ডস এলাকার ভিউ একদম অন্যরকম লাগে। লালচে বাদামি রঙের মাটি, শুকনো পাহাড়, হুডুস, এই সমস্ত কিছু মিলিয়ে মনে হয় যেন অন্য গ্রহে এসে পড়েছে। আর অন্য গ্রহ থেকে আরেকটা কথা বলছি, এখানে কিন্তু আমাদের সেই ছোটোবেলার কোই মিল গিয়া মুভি যেটা ছিল, তার জাদুগানটা শুটিং হয়েছিল। তবে একটা কথা, এখানে গেলে বেশ সাবধানে থাকতে হয়, কারণ এগুলো কিন্তু খুব নাজুক। এখানে অনেক জায়গায় লেখা থাকে যে ওপরে যাতে না ওঠা যায়, কারণ এটা ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, এবং এটা কিন্তু সেকেন্ড টাইম ফর্ম করা সম্ভব নয়। তাই ভীষণ সাবধানে এনজয়, মানে আনন্দ করার জায়গা, বাট আমাদের একটু সাবধানে করতে হয়। ড্রামহেলারে বেশ অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা চলে এসেছিলাম রোজডেল সাসপেনশন ব্রিজে। এই ব্রিজটা রেড ডিয়ার নদীর ওপরে তৈরি, প্রায় 117 মিটার লম্বা। আগে যখন ড্রামহেলারে কয়লা খনি চালু ছিল, তখন শ্রমিকরা প্রতিদিন এই ব্রিজ দিয়ে এপারে ওপারে যেতেন কাজে যোগ দিতে। এখন অবশ্য খনিগুলো নেই, তবে ব্রিজটা কিন্তু ইতিহাসে সাক্ষী রয়ে আছে। আজকে শুধু এটা একটা ব্রিজ নয়, ভিজিটারদের জন্য দারুণ একটা অভিজ্ঞতা। ব্রিজে হাঁটতে হাঁটতে নদীর যে ভিউ আর চারপাশের যে ব্যাডল্যান্ডসের দৃশ্য, সেটা সত্যিই মনোমুগ্ধকর। আর অনেকে এখানে উইশ চেয়ে সুন্দর তালা বেঁধে রেখেছে, আমি দেখেছিলাম। তো ওভারঅল এই ছিল আজকে আমার জার্নি। তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। আমি তো ভীষণ ভীষণ খুশি হয়েছি আজকের পুরো ঘোরাটা নিয়ে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।